আসসালামু আলাইকুম, ফারহানাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ মজার একটা পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটা এতই মজা যে একবার খেলে বারবার খেতে মন যাবে, আর আপনার ফ্যান হয়ে যাবে। যাকেই খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আবার খাওয়াতে। এত মজা, একদম মচমচে ফুলকো একটা পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর ময়দার মধ্যে এখানে নিয়ে নিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ, কম হাফ চামচ পরিমাণ। তো এই পরোটাটা চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে এই স্বাদটা একটু বেশি আসে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘির পরিবর্তে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এই যে দলা করলে একদম, এই যে মোট করলে একদম দলা হয়ে আসতেছে। তো এরকম পর্যায়ে এটা খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে, বুঝে নিতে হবে। তো এবার যেটা করব, এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে থাকা যে পানি, নর্মাল পানি এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে দিয়ে এটা সুন্দর একটা স্মুথ একটা নরম ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, একটু অল্প অল্প করে কয়েকবার মিশালে একদম পারফেক্ট হবে। একবারে দিয়ে দিলে কম বেশি হতে পারে। তো এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি করে নিব, নরম একদম সফট একটা ডো তৈরি করে নিব। আর এই মাখানোটা যত সুন্দর হবে পরোটাটা তত বেশি ফুলকো হবে আর মুচমুচে হবে। খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো একদম লাস্ট পর্যায়ে এখানে সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণ নিছি, হাফ চামচেরও কম, জাস্ট কয়েক ফোঁটা একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আরও ভালোভাবে একটু মাখায় নিব। ঘিটা দিলে কি হবে, এটা খুব সুন্দর মতো মাখানো হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। দেখবেন হাত থেকে একদম আর লাগতেছে না, খুব সুন্দর মতো হয়ে আসছে। আমার ডোটা একদম কমপ্লিট। তো এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আরও সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাখানোটা। তো এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দায় আমার এখানে 8টা লিচি হয়েছে। আপনারা চাইলে কম বেশি ছোট বড় করে নিতে পারেন, আরও যদি ছোট করেন তা আরও বেশি হবে। তো আমি একদম বেশি ছোট করব না, আবার খুব বেশি বড় করব না, একদম মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এই জন্য আমার 8টা পরিমাণ হয়েছে। তো এগুলোকে জাস্ট গোল গোল করে আমি আরও একটু সুন্দর মতো মসৃণ করে এগুলোকে রেডি করে রাখতেছি পরোটাটা রেডি করার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গোল গোল করে একদম ডিমের মতো হয়ে গেছে। তো এগুলো এখন পরোটা বানানোর জন্য একদম রেডি। তো এবার আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। পরোটাটা বানানোর জন্য আমি এখানে একটু ডো দিয়ে নিলাম, আর এটাকে এখন একটু গোল করে বেলে নিব। যেভাবে যেভাবে দেখাচ্ছি বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। খুবই মজার এবং খুবই মচমচে দারুণ একটা পরোটা। এটা যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর এবার এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা আসলে বলার কিছু নেই, এটা জাস্ট খালি দেখে বুঝে নেবেন। এটা এপিঠ পাশে সমান করে দিয়ে আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে 4 কোণা করে নিলাম। তো এইভাবে কিন্তু সবগুলো আমি রেডি করে নিব। এভাবে রেডি করে নিলে একদম পরোটাটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে, খুবই অল্প সময় ঝটপট হয়ে যায়। এই পরোটাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর আমি প্রায়ই সকালে এটা বানাই। তো মনে করুন আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সবগুলো এখন রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন একটা বেলে দেখাচ্ছি। তো এরকম 4 কোণা করে এটাকে বেলতে হবে। পরোটা কম বেশি সবাই বানাতে পারে, তবে পরোটা এক একজনের পরোটা কিন্তু এক এক রকম স্বাদ। আর কিছু কিছু টিপস ফলো করলে মচমচে সুন্দর দারুণ পরোটা হয়। তো এই পরোটাটা কিন্তু অসম্ভব মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলো এভাবে 4 কোণা করে করে খুব সুন্দরভাবে মিডিয়াম করে বেলে নিব।
খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও না, এটা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে রাখতেছি, কোন পর্যায়ে রাখতেছি। তো এটা খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। তো পরোটাটা ভাজার জন্য কিন্তু অলরেডি আমি অফ ক্যামেরায় তেল দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা। আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু ডুবো তেলে ভাজলেও এটা গায়ে কিন্তু তেল থাকবে না, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। প্রত্যেকটা পরোটাই এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম বেলুনের মতো ফুলে গেছে। আর সবচেয়ে মজার বিষয়, এই পরোটাটা ডুবো তেলে ভাজলেও কিন্তু একদম গায়ে তেল থাকে না, এত সুন্দর ফুলকো ফুলকো, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরটা একদম সফট। মানে এই পরোটাটা যে খাবে, যে কোনো কিছুতে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। আর যে খাবে সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দাও, এত মজা এই পরোটাটা। একদম ইজি, ঘরে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি এই মজার পরোটাটা তৈরি করছি। আর এটা কিন্তু সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায়ও আপনারা তৈরি করে দিতে পারেন, চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু প্রায় সময় গরম চা, মানে গরম গরম দুধ চা দিয়ে এই পরোটাটা ভিজিয়ে খাই, এত মজা লাগে, অসম্ভব মজা লাগে। দুধ চায়ের সাথে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন প্লিজ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। যাদের পরোটা মানে ফুলকো ফুলকো হয় না, তো তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন, একদমই ইজিভাবে বানাইছি। তো আমার সবগুলো পরোটাই কিন্তু হয়ে গেছে বানানো। আমার 2 কাপে কিন্তু প্রায় 8টার মতো পরোটা হয়েছে, মিডিয়াম সাইজের। আর পরোটাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো গরুর মাংসের সঙ্গে আমি সকালে পরিবেশন করছিলাম, অসম্ভব মজা লাগছিল। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।